তো হ্যালো হ্যালো হ্যালো, বহুত দিন ধরে আমি ভিডিও দিতে পারছি না, গেমিং ভিডিও। তো ভাবলাম আজকে একটা ভিডিও দিই যেটা তোমাদের ইনফরমেটিভ হবে। তো আমি একজন অ্যাস্ট্রোলজার কাছে জব করছি এখন, ওনার ভিডিও এডিটিংয়ের কাজ করি। তো আমি আজকে ওনার এখানেই এসেছি। উনি খুব ভালো, এখন ওয়েস্ট বেঙ্গলে 1 নম্বর অ্যাস্ট্রোলজার বলতে পারবেন। তো 51 কালীবাড়ি ওনার মন্দির কাম বাড়ি। এখানের আজকে আমি এখন যেখানে শ্যুটটা করছি এটা হলো পার্কিং লট ওনার, ঠিক আছে। তো আমি দেখছি এখানে অনেক গাড়ি আছে ওনার, যেগুলো খুব, যেমন আপনি দেখুন, এটা হলো ওনার রামকৃষ্ণ সেবাশ্রমের গাড়ি, যেখানে যত সম্ভব দুস্থ লোকেদের জন্য উনি সাহায্য করেন এই গাড়িতে। আশা করি ওনার নাম আমি অনেক শুনেছি। যখন আমি জয়েন করবো একটা জায়গায় তো রিসার্চ তো করবো, তো উনি খুবই ভালো মানুষ একজন। তো তার জন্যই আমি এখানে জয়েন করেছি, দেখছি ওনার কাজটা কেমন, কীভাবে উনি লোকেদের সাহায্য করে। আলটিমেট আমি যা বুঝলাম, উনি ওনার যা ইনকাম বা উনি যা কামাই করেন তার প্রায় 70 থেকে 80% উপরে উনি দান করে দেন, বা দান করেন না, উনি চ্যারিটি করেন বিভিন্ন। যেমন এখানে লেখাই আছে যে বৃদ্ধাশ্রম, অনাথাশ্রম, বাচ্চাদের জন্য অনেক কিছু, যেটার গাড়িও এখানে আছে। তো আপনাদের দেখাচ্ছি এখন, আপনারা দেখুন ধীরে ধীরে ভিডিওটা, আর আমিও দেখি কিভাবে এখানে আসতে হয়। পরের ভিডিওতে অবশ্যই জানাবো। তো উনি একজন অ্যাস্ট্রোলজার হওয়ার সাথে সাথে খুবই ভালো মানুষ। তো উনি সমাজের জন্য বহুত কাজ করে, স্বেচ্ছাসেবী সংস্থা ওনার আছে, যেমন বৃদ্ধাশ্রম আপনি ওনার দেখতে পারবেন। এছাড়াও অনাথ লোকেদের জন্য অনেক দান ধ্যান করে থাকেন উনি সাধারণত। তো হলো ওনার পার্কিং, এখানে ওনার যাবতীয় গাড়ি যেখান থেকে উনি ট্রাভেল করে, যেহেতু বহুত দূর দূর যান উনি, ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ডিস্ট্রিক্টে গিয়ে উনি দেখেন ক্লায়েন্ট, তো ওনার গাড়ি থাকবে। তো পার্কিংয়ে আমি ওনার আছি এখন। তো পার্কিংয়ের মধ্যে উনি প্যান্ডেল করে রেখেছে পুরোপুরি, দেখতে পারবেন আপনি পরে হবে হয়তো। তো আপনাকে আমি দেখাচ্ছি ওনার মন্দির, যেখানে উনি থাকেন, ওনার বাসস্থান প্লাস মন্দির। তো আপনি কিভাবে আসবেন কমেন্ট বক্সে পিন করবেন, আমার 51 কালীবাড়ি আসার অ্যাড্রেস আপনাকে পুরোপুরি বলে দেবো। দেখতে পারবেন একটা অমনি আছে, যার উপরে লেখা আছে জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ সেবাশ্রম, যেখানে ওনার ফটো সমেত ওনার লোগো আছে। এখানে লেখা আছে জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ সেবাশ্রম, ওনার রেজিস্ট্রেশন নাম্বার, ফাউন্ডার, সব কিছুই লেখা আছে, দেখে নিতে পারেন আপনি। এটা হলো ওনার লোগো। এটাতে করে সাধারণত একটু দূরে যত ত্রাণ আছে এগুলো উনি করে থাকেন আপাতত। আর আজকে মন্দিরে পুজো আছে ওনার, বুধবার করে উনি ওনার বাড়িতে দেখেন। তো এখানেও দর্শনার্থীরা আসে, তো আপনাকে আমরা দেখাবো ওনার মন্দিরও ভিজিট করে দেখতে পারবেন আপনি। আর আমিও তো এখানেই থাকবো, ধীরে ধীরে তোমাদের অনেক রকমের আপডেট দিতে পারবো, ঠিক আছে। আর এটা হলো ওনার গাড়ি আছে, যেটাতে করে উনি কলকাতার মধ্যে যত সম্ভব উনি ট্রাভেল করে থাকে, কলকাতার মধ্যে আমি যতটা দেখেছি। আর একটা আছে ওনার কাছে টাটা সাফারি গোল্ড প্রিমিয়াম অ্যাডিকশন। তো 51 কালীবাড়ির লোগো লাগানো আছে তার সাথে সাথে। এটাতে করে উনি যখন ডিস্ট্রিক্টের বাইরে যান, সাধারণত এখানে হয় ওনার পুজো, যখন বড় বড় কোনো পুজো হয় তখন এখানে পড়ে থাকে। এখানে ওনার বড় ব্যানার আছে, এখানে দেখতে পারবেন আপনি 51 কালীবাড়ি ও দেগঙ্গাতে বৃদ্ধাশ্রমের প্রকল্প উনি চালাচ্ছেন একটা, তার ব্যানার আছে। ওনার ইউটিউব চ্যানেলও আপনি সাবস্ক্রাইব করতে পারেন চাইলে, অ্যাস্ট্রোলজার জয়দেব শাস্ত্রী সার্চ করলে চলে আসবে। আর ফেসবুকে ওনার অ্যাস্ট্রোলজার জয়দেব শাস্ত্রী বলেই চ্যানেল আছে, যেখানে ব্লুটিক আছে আপনি দেখবেন যেই চ্যানেলের পাশে, সেটাকে আপনি সাবস্ক্রাইব করে নিতে পারবেন, ঠিক আছে। আর এখানে কিছু ব্যানার আছে, এখানে কিছু ব্যানার ওনার দেখতে পারবেন, যেখানে লেখা আছে, এখানে মানে পুজো সংক্রান্ত কোনো কাজের জন্য এখানে লেখা আছে। আপনারা চাইলে আপনাদের বাড়ির পুজো পাঠও করাতে পারবেন এখানে এসে মন্দিরে, সেই সংক্রান্ত কিছু লেখা আছে। আর এটা ওনার অ্যাস্ট্রো ক্লাসের জন্য যত সম্ভব হবে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজি ইয়োগা সায়েন্স, হ্যাঁ অ্যাস্ট্রোলজি সম্বন্ধে কিছু আছে, আপনারা দেখে নিতে পারেন, স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এখানে পজ করে, তারপর কন্ট্যাক্ট করতে পারেন এই নাম্বারগুলোতে। এখানে পুজো সংক্রান্ত আছে, আপনার বাড়িতে কোনো পুজো পাঠ থাকলেও করাতে পারেন উনি। এখানে কিছু স্টোন দেখতে পারবেন আপনারা। আপনারা পজ করে করে নাম্বারগুলো তুলে নেবেন, হ্যাঁ। তাছাড়া আমাকে কমেন্ট করবেন, তো আমি আপনাদের বলে দেবো অ্যাড্রেস, কিভাবে আসবেন,
পরের ভিডিওতে আপনি পেয়ে যাবেন। এটা হলো 51 কালীবাড়ি। ঢুকতেই প্রথমে ওনার বাড়ির সামনে বা পাশে আপনি পেয়ে যাবেন হনুমানজির মন্দির। হ্যাঁ, তো এখান থেকে ফার্স্ট ফ্লোরে যেখানে ওনার চেম্বার আছে এখানে উনি দেখেন, এটাই হলো ওনার চেম্বার 51 কালীবাড়ি। তো এখানে উনি দেখেন বসে। তো আসুন ওনার মন্দিরটাকে দেখিয়ে দিই আপনাদের। তো উঠবেন যখন সিঁড়ি থেকে ফার্স্ট ফ্লোরে আপনি, তো এটা হলো 51 কালীবাড়ি, যেখানে 51 মায়ের রূপ আপনি দেখতে পারবেন এখানে। তো প্রত্যেক বুধবার এখানে স্যার দেখে, আর এখানে 10টা থেকে 10:30 সকালে, আর বিকেল সন্ধ্যে 7টা থেকে 7:30 পর্যন্ত পুজো হয়। তো আপনারা চাইলে সে সময় আসতে পারেন। আর এখানে দেখাতে গেলে স্পেশাল ভিজিট দিয়ে ওনাকে দেখাতে হয় যত সম্ভব, সেটা আপনাকে ডেসক্রিপশানে লিখে দেওয়া হবে। আর উপরে ভোগের ব্যবস্থা করা হয় প্রত্যেক বুধবার, যেখানে এসে দর্শনার্থীরা দুপুরবেলার ভোগটা উনি খেতে পারবেন পুজো।
তো সেটা আপনাদের দেখানোর জন্য উপরে এসছে। এবার হ্যাঁ, তার থেকেও বড় জিনিস উপরে আছে, সব থেকে টপ ফ্লোরে, ছাদের উপরে। তো ওটা দেখাবো। তার আগে আপনি ভোগ যেখানে খাওয়ানো হয় স্যারের, সেই জায়গাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। আর কিভাবে আসতে হবে সেই অ্যাড্রেসটাও আমি আপনাদের বলে দেবো, ঠিক আছে, যাতে আপনাদের অসুবিধা না হয়। কমেন্ট বক্সে পিন করবেন, তো নেক্সট ভিডিওতে আমি অ্যাড্রেসগুলো বলে দেবো, উনি কোথায় কোথায় দেখেন, ওনাকে কোথায় কোথায় দেখাতে পারবেন আপনারা, সব কিছু। তো এটা হলো ওনার ব্যালকনি, যেখানে যারা আসবে রেস্ট নিতে পারবে, বসতে পারবে, খুব ভালো জায়গা। তো এটা দেখানোর জন্য আপনাদের এটা দেখানোর জন্য আমি আসিনি, দেখাতে এসেছি অন্য একটা জিনিস, যেটা দেখলে আপনি তাকিয়ে থাকবেন তার দিকে, দেখাবো সেটা, দাঁড়ান কিছুক্ষণ ওয়েট করুন। তো এই জায়গাতে ভিউটা আগে দেখে নিন, তারপরে দেখাচ্ছি আপনাদের। তো এটা হলো ওনার বাড়ির ভিউ। এটা হলো ছোট ব্যালকনি একটা, এখানে এসে যারা দর্শনার্থী যারা দেখাতে আসে স্যারকে, তারা এখানে ওয়েট করে, এখানে বসে একটু টাইমটাও ভালো কাটে। তো যেটা দেখানোর জন্য মেনলি আসা ছাদে, সেটা আপনাদের দেখাবো এখন। ছাদে 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 যাওয়া যাক। তো এটা হলো ওনার চারতলা। এটা হলো মধ্যমগ্রাম সারদাপল্লী এরিয়া, মধ্যমগ্রাম সারদাপল্লী। আর যেই বাড়িতে আমি এখন আছি সেটা হলো 51 কালীবাড়ি। সারদাপল্লীর মুখে এসে বা মধ্যমগ্রাম চৌমাথায় এসে যদি আপনি কাউকে বলেন যে সারদাপল্লী যাব, মোটামুটি সব টোটোওয়ালা অটোওয়ালা আপনাদের দেখিয়ে দেবে। আমি নেক্সট ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো, আপনারা কমেন্ট বক্সে যদি পিন করেন দেখতে চান তাহলে। আর যার জন্য এসেছি, যেটা দেখানোর জন্য আপনাদের, সেটা আপনারা একবার দেখুন, জাস্ট ফিল করতে পারবেন আপনারা। কিছু সিনেমেট্রিক আমি দিয়ে দেবো, আর অ্যাড্রেসটাও দিয়ে দেবো। আর যদি পারি তো স্যারের সাথে কথা বলার চেষ্টা করবো। আজকে উনি খুবই ব্যস্ত থাকবে, তো কথা বলতে পারবো না। আমি চেষ্টা করবো ওনার সাথে কথা বলার, যদি সম্ভব হয়ে থাকে তো আজকে অবশ্যই স্যারের সাথে আমি কথা বলবো। দেখা যাক আপনাদের যদি ভিডিওতে দেখাতে পারি ওনাকে। তাছাড়া আপনারা ওনার অ্যাস্ট্রোলজার জয়দেব শাস্ত্রী যেই ফেসবুক পেজ আছে বা ইউটিউব চ্যানেল আছে বা ইনস্টাগ্রাম আইডিয়াও আছে ওনার, ওখানে গিয়ে সব আপনি কমেন্ট করতে পারবেন, কিভাবে ওনার সাথে দেখা করবেন, কি করবেন, তো উনি ডাইরেক্ট রিপ্লাই করবে ওখান থেকে। নেক্সট ব্লগে আবার দেখাবো। এটা হলো স্যারের ফ্যান পেজে আপনার ভিডিওটা দেখছেন হয়তো, আর ফ্যান পেজে ভিডিওটা আপলোড হবে, এখানেও কমেন্ট করতে পারেন, এখানে আমার সাথে কথা বলতে পারেন আপনারা। তো এটা হলো ওনার 51 কালীবাড়ি, যেটাকে আপনাকে পুরোটা দেখালাম। আর নিচে গিয়ে দেখাচ্ছি ভোগের জায়গাটা, ভোগ খাওয়ার জায়গাটা। আগেও আপডেট দিতে ওনার আরও অনেক কিছু আছে। দেগঙ্গায় একটা বৃদ্ধাশ্রম আছে, যার কথা আপনাদের বলেছিলাম, সেটাও দেখানোর চেষ্টা করব যদি সম্ভব হয় কাজের ফাঁকে। কেননা আমার কাজ আছে অনেক, ক্লায়েন্টের হ্যান্ডেল করতে হয়, তারা ফোন কল করে, তাদের সাথে কথা বলতে হয়। ভিডিও রিলেটেড কাজ ওনারটা আমি করতে পারি, বাট এরকম টাইপের কাজ করাটা খুবই মানে সময় সাপেক্ষ কাজ। ওনার সাথে ট্রাভেল করতে হয় সারাক্ষণ। তার মাঝখানে আপনাদের এই ফ্যান পেজে ভিডিওগুলো দিতে থাকবো, আপনারা দেখতে থাকবেন। আশা করি আপনারা সঠিক তথ্য পেয়ে যাবেন এখান থেকে, কিভাবে ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, ওনার সম্বন্ধে জানতে পারবেন। ওনার চ্যানেলের থেকে আলাদা আলাদা একটু ভিডিও পাবেন, কন্টেন্ট পাবেন, যেখান থেকে ওনার সম্বন্ধে আপনাদের ধারণাটা বুঝতে পারবেন আপনারা। উনি কী করেন, সমাজমূলক কাজ, সমাজের সাহায্যের জন্য কী করেন, সবই আপনারা দেখতে পারবেন। তো ভিডিও চ্যানেলটাতে যারা নতুন থাকবেন তারা সাবস্ক্রাইব করে নেবেন, চ্যানেলটাকে ফলো করে নেবেন যদি পারেন, ভালো লেগে থাকে। আর খুবই রোদ এখানে, তো নিচে যাচ্ছি, দেখাচ্ছি এখানে ভোগের জায়গাটা কেমন। আর একটা জিনিস আপনাদের দেখাতে ভুলে গেছিলাম, সেটা হলো যজ্ঞর একটা জায়গা দেখাচ্ছি আপনাকে। এখানে মোটর চলছে হয়তো জলে, যজ্ঞর জায়গাটা আপনাদের দেখাচ্ছি, দেখুন খুব সুন্দর। এটা যেহেতু 3 তলা ছাদের উপরে করা হয়, এখানে এটাকে নিয়ে, এটা হলো যজ্ঞের জায়গা, এটাকে নিয়ে যাওয়া হয় ঠিক এই জায়গাটাতে, আর এখানে যজ্ঞ করা হয়।
যদি কারো স্পেশাল কোনো যোগ্য করানোর থাকে বা কোনো প্রবলেম থাকে, আপনারা দেখাতে আসতে পারেন ওনাকে এখানে একান্ন কালীবাড়িতে। বাট আমি রিকমেন্ড করবো একান্ন কালীবাড়িতে আপনি শুধু একান্ন কালীবাড়ি মায়ের দর্শন করতে আসুন। আর ওখানে আপনার যদি কোনো আর্জি থাকে, কোনো কিছু জানানোর থাকে, ওখানে বক্স করা আছে, তার মধ্যে লিখে ড্রপ করুন। আপনি একান্ন কালীবাড়ি দর্শনের জন্য আসুন। এখানে থেকে ভালো হবে আপনারা যদি বারাসাতে ওনার অনেক চেম্বার আছে, যেগুলো আমি আগামী ভিডিওতে দেখাবো, সেখানে এসে ওনার সাথে কথা বলতে পারবেন। এখানে কথা বলতে গেলে এখানে আপনাদের স্পেশালভাবে কথা বলতে হবে। আপনি আউটে বারাসাতে অনেক চেম্বার পাবেন ওনার, সেই চেম্বারে আসুন। আপনি হাওড়াতে ওনার নিজস্ব চেম্বার আছে, শেওড়াফুলিতে চেম্বার আছে, এছাড়াও বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন জায়গায় চেম্বার আছে। এগুলো ওনার পার্সোনাল চেম্বার আছে, যেখানে আপনি আসতে পারবেন। আপনি যদি বনগাঁ থেকে আসেন বারাসাত আসতে পারবেন, যদি শিয়ালদা থেকে আসেন তাহলে হাওড়া চলে আসুন, বা একান্ন কালীবাড়িও আসতে পারেন আপনি যদি চান। আর ওদিকে শেওড়াফুলিটা কভার করছে। হাওড়া তো পুরো জোন, যে সব জায়গা থেকে হাওড়াতে আসা যায়। তো হাওড়াতে একটা চেম্বার আছে ওনার পার্সোনাল চেম্বার, যেখানে আপনি এসে দেখাতে পারবেন। তার ভিডিও আমি দিয়ে দেবো কিছুদিন বাদে। আর নিচে দেখাবো, এখানে ধীরে ধীরে লোক আসা শুরু করেছে ভোগের জন্য। এই জায়গাটায় ভোগ খাওয়ানো হয় ওনার। তো সবার এখন ভোগ খাওয়া হয়ে গেছে, নিচে দেখছি যা। এবার আমি যাব, উপরে রোদও আছে খুব। তো নিচে যাচ্ছি, ভোগটা কেমন হয় দেখাচ্ছি তোমাদের, টেস্ট কেমন হয় সব বলছি। তো যারা যারা ভিজিট করতে আসবে আসতে পারো এখানে। এই নাম্বারগুলো আছে, যেখানে আপনি কন্ট্যাক্ট করে কথা বলতে পারবেন, বুকিং করাতে পারবেন, ওনার অ্যাড্রেস সম্বন্ধে জানতে পারবেন, ডিটেলসে জানতে পারবেন। ও তো এখানে কতবার এসেছেন? দুবার এসে গেছেন, 3 বার। কিসে দেখেছিলেন আপনি? হ্যাঁ, এখানে ফেলুন। তো আমি এখন যাচ্ছি ওনার পার্সোনাল হেল্প ডেস্ক, যেখান থেকে তোমরা কল করো, বুকিং করো, সেই জায়গাটাতে তাই যাচ্ছি। দেখো হ্যাঁ, আপনি ওখানে গিয়ে আমাকে এই নাম্বারে কল করে নেবেন, আমি আপনাকে বাদবাকি লোকেশনটা আমি আপনাকে গাইড করে দেব। ঠিক আছে? তো এইদিকে হলো স্যারের পার্সোনাল জিম আছে, দেখাচ্ছি আপনাদের ধীরে ধীরে। এটা হলো স্যারের নিচের জিম। তো এটা হলো স্যারের পার্সোনাল জিম। যখন ফ্রি থাকেন, উনি চেম্বার না থাকে বা কিছু থাকে, তখন এখানেই এসে উনি জিম করেন। তো মোটামুটি দেখবেন পার্সোনাল জিম হলে হবে কি, সব কিছুই আছে এখানে। আর আমি যা শুনেছি, পাড়ার ছেলেদেরও উনি করার ব্যবস্থা করে দিয়েছে এখানে। পাড়ার ছেলেরা যারা জিম করতে চায় বা যোগা করতে চায়, তাদের জন্য স্যার এখানে খুলেছে এটা। তো পাড়ার ছেলেরাও ইউজ করতে পারো, যারা সারদাপল্লীর আশেপাশে থাকো বা একান্ন কালীবাড়ি চেনো, তারা এসে যোগাযোগ করতে পারো সোজাসুজি, বা ডেসক্রিপশানে চেষ্টা করবো নাম্বার দিয়ে দেওয়ার, তো সেখানেও করতে পারো কথা। তো মোটামুটি দেখতে পাচ্ছ, স্টার্টিংয়ের জিম করার জন্য যতটুকু ইকুইপমেন্টের দরকার সব কিছুই এখানে মোটামুটি আছে। তো এখানে স্যার জিম করে সাধারণত যখন ফাঁকা থাকেন বা ফ্রি থাকেন, যখন শরীরচর্চা করার ওনার দরকার পড়ে, কেন শরীরচর্চা লাগে, এত ট্রাভেলিং উনি করে থাকেন সাধারণত। দিনে 6 ঘন্টা থেকে 8 ঘন্টা আমাদের ট্রাভেলিংয়ে লাগে। সেটা যারা ওনাকে ফলো করে বা যারা জানে, তারা সবাই বোঝে জিনিসটা। এখান থেকে যদি তোমার বর্ধমান, দুর্গাপুরে, শিলিগুড়িতে চেম্বার থাকে না, তখন যেতে গেলে সময় লাগে সেটা। আর ওনার প্রত্যেক দিন কোনো না কোনো জায়গায় চেম্বার থাকে। যেমন আজকে বুধবার, উনি বাড়িতে দেখছেন লোকদের, সেরকম কালকে হাওড়া বা পরশু শিলিগুড়ি, তারপরের দিন
আসাম, ওনার সব জায়গায় চেম্বার আছে, সেগুলো ডেট দেওয়া থাকে। আপনাকে কল করতে হবে, যে ডেসক্রিপশানে নাম্বারগুলো দেওয়া থাকবে সেখানে কল করে আপনি বুক করিয়ে চাইলে ওনাকে দেখাতে পারেন। তাদের যাদের ইচ্ছা আছে তারা আসো, এখানে কমেন্ট বক্সে কমেন্ট করো বা পিন করো, আমি দেখিয়ে দেবো। আমারও দেখে খুব ভালো লাগছে, জিমটা অনেক ডেভেলপ করেছে আগের থেকে, আরও অনেক জিনিস ইমপ্রুভমেন্ট নিয়ে এসছে স্যার। তো সারদাপল্লির আশেপাশে যারা আছে তারা করতে পারো, এখানে কোনো অসুবিধা নেই, কন্ট্যাক্ট করতে পারো একন্যা কালীবাড়িতে এসে বা ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে, সেখানে স্যারের সাথে কন্ট্যাক্ট করবে বা ওদের স্টাফের সাথে কথা হলে তোমরা জয়েন করতে পারো। একবার ভিউটা দেখিয়ে দিই তোমাদের। খুব সুন্দর ভিউ, এর থেকে শান্তির জায়গা। তো এখন বাজে 6:30, আর আমি শুনেছি এখানে স্যারের বাড়ির সামনে হনুমান মন্দির আছে একটা, যেখানে রোজই আরতি হয়, পুজো হয়, সেটারই আওয়াজ তোমরা এখন পাচ্ছ। তো দেখাবো সেটাই। আর এরপরে শুরু হবে মায়ের পুজো, যেটা দক্ষিণাকালী তোমরা প্রথমেই ভিডিওতে দেখেছো। তার পুজো প্রত্যেক দিন 10টা থেকে 10:30 এবং সন্ধ্যাবেলা 7টা থেকে 7:30 পর্যন্ত হয়, সেটা আমি তোমাদের বলেছিলাম। সেই আরতিটা এটা শেষ হওয়ার পরে শুরু হয়। বেশি হয়ে ডাক্তার নিয়ে যান, ওটাই কম হয়ে গেছে না। তো সন্ধ্যা 7টার যে সন্ধ্যা আরতিটার কথা আমি বলেছিলাম সেটা চালু হয়ে গেছে। তো হয়তো নিচে গেলে সাউন্ডে তোমরা শুনতে পারবে না, এই কারণে আমি এখানে এই ভিডিওটা রেকর্ড করছি, নিচে গিয়ে তোমাদের আরতিটা দেখাচ্ছি। তো আজকে স্যার না খুবই ব্যস্ত ছিল, এই কারণে স্যারের সাথে চেম্বারে গিয়ে আমি তোমাদের কথা বলাতে পারিনি বা স্যারের সাথে কোনো ভিডিও আমি আপলোড করতে পারলাম না আজকে। নেক্সট টাইম অবশ্যই করব তোমাদের জন্য স্যারের সাথে ভিডিও। তো এর সাথে সাথে যে সন্ধ্যা আরতিটা তোমরা দেখলে, এর সাথে সাথে আমি এখন ভিডিওটাকে ক্লোজ করছি। আর একান্ন কালীবাড়ির ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো পেজটাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো ভিডিওতে তোমাদের যদি অ্যাড্রেসের দরকার থাকে। দেখা হবে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার। আর তোমাদের যদি কোনো কিছু কোয়েরি থাকে অবশ্যই আমাকে জানাও, ঠিক আছে? তো এর সাথে আমি শেষ করছি এই ভিডিওটা। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।